হয়ে যাই প্রভু গো। আমরা আমাদের সকল পাপকে ভুলে গিয়ে পবিত্রতাইতে আসি প্রভু গো। তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমরা যতজন এখানে উপস্থিত হয়েছি প্রভু গো, প্রত্যেককে তুমি আশীষ করো প্রভু গো। এবং আজকের দিনের জন্য তোমাকে ধন্যবাদ করি প্রভু গো। আজকে আমরা একত্র হয়েছি, তোমার আরাধনাতে উপস্থিত হয়েছি প্রভু গো। এই আরাধনাকে তোমার হাতে রাখি প্রভু গো। তুমি আমাদেরকে পরিচালনা করো প্রভু গো। এই ছোট্ট বিরতি প্রার্থনা শুনলে এবং উত্তর দিলে, এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আমরা গীত সংহিতা 148 করব। তোমরা সদা প্রভুর প্রশংসা করো, স্বর্গ হইতে সদা প্রভুর প্রশংসা করো, ঊর্ধ্বস্থানে তাহার প্রশংসা করো। হে তাহার সমস্ত দূত তাহার প্রশংসা করো, হে তাহার সমস্ত বাহিনী তার প্রশংসা করো। হে সূর্য ও চন্দ্র তার প্রশংসা করো, হে দীপ্তিময় সমস্ত তারা তার প্রশংসা করো। হে স্বর্গের স্বর্গ তাহার প্রশংসা করো, হে আকাশমণ্ডলের ঊর্ধ্বস্থিত জলসমূহ তোমরা তাহার প্রশংসা করো। ইহারা সদা প্রভুর নামে প্রশংসা করুক, কেননা তিনি আজ্ঞা করিলেন তাহা আর ইহারা সৃষ্ট হইল। আমিন, হালেলুয়া। আমরা জানি যে তার মুখের কথাতেই, তার বাক্যের দ্বারা সবকিছু সৃষ্টি হয়েছে এবং তিনি সূর্যের আলোর মতন দীপ্তিময়। তিনি আমাদের, তার জন্য আমরা তার তারাই তারাই তিনি আমাদের মধ্যে রয়েছেন। তিনি সর্বত্র জায়গায় তিনি আমাদের মধ্যে রয়েছেন। তাই তার জন্য প্রত্যেকটা মুহূর্তে আমরা প্রশংসা করবো এবং তার মহিমা করবো। আসুন আমরা সকলে হাতের তালির সাথে তার প্রশংসা করি এবং ধন্যবাদ জানাই আজকে সুন্দর দিনের জন্য। হালেলুয়া, ধন্যবাদ। আমরা মুখ খুলে সকলে উচ্চস্বরে তার আরাধনা করবো এবং তার মহিমা করবো, প্রশংসা করবো। সূর্যের আলোয় আকাশের নীলিমায় দেখেছি তোমার মহিমা, চাঁদের ওই যোজনায় আর তারায় তারায় দেখেছি তোমার মহিমা। সূর্যের আলোয় আকাশের
অনেকে হয়তো এখানে এসেছি আমরা তার প্রতি বিশ্বাস নিয়ে যে তিনি আমাদের সকল ক্ষতকে নিরাময় করবেন, তিনি আমাদের দুঃখ কষ্টকে নিরাময় করবেন, তিনি আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করবেন। কিন্তু আমাদের প্রত্যেকের আসল উদ্দেশ্য থাকা দরকার যে তিনি আমাদের জন্য জীবন দিয়েছেন, ক্রুশবিদ্ধ হয়েছেন আমাদেরকে পাপ থেকে মুক্ত করবেন বলে। আমরা যে তার মনোনীত সন্তান হতে পেরেছি তার জন্য প্রত্যেকটা মুহূর্তে আমরা ধন্যবাদ দিই। আমরা এই জীবনে কত দিন বাঁচবো, তার থেকে বড় কথা আমরা সেই অনন্ত জীবনের অধিকারী হতে পেরেছি, জগৎ থেকে আমরা আলাদা হতে পেরেছি, তার জন্য ধন্যবাদ করি। তিনি স্বর্গরাজ্যের জন্য আমাদেরকে বেছে নিয়েছেন, জগতের সমস্ত মানুষের থেকে তিনি আমাদেরকে আলাদা করে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ দিই। আমরা এই সুস্থতা হয়তো আজকে বেঁচে যাব, কিন্তু একদিন তো আমাদের এই পৃথিবী ছেড়ে যেতে হবে। কিন্তু পৃথিবী ছেড়ে আমরা কোথায় যাব সেই স্থান আমরা নির্ধারণ করি। আসুন আমরা সেই স্থানের জন্য যেন প্রত্যেকটা মুহূর্তে যেন সেই আত্মিকতা এবং তার রাজ্যে যাওয়ার জন্য যেন যোগ্য হতে পারি, সেই প্রার্থনা যেন আমাদের হৃদয়ে সর্বদা থাকে। আমাদের পরিবারের কি হলো, আমাদের আত্মীয় স্বজনের কি হলো, আমরা কেমন ভাবে দিন কাটাবো সে কথা চিন্তা না করে আমাদের প্রভু যিশু যদি সে কথা চিন্তা করতেন তাহলে হয়তো আমাদের জন্য জীবন দিতেন না। তিনি আমাদের জন্য আমাদেরকে পাপ থেকে মুক্ত করে তার পিতার কাছে নিয়ে যাবেন বলে, আমাদেরকে মহিমান্বিত করবেন বলে কিন্তু নিজের জীবনকে অতিবাহিত করেছেন, নিজের জীবনকে দিয়েছেন এবং 3 দিনের দিন পুনরুত্থিত হয়েছে। তাই আমরা বিশ্বাস করি যে আমরা যেন সেই স্বর্গরাজ্যে যাওয়ার জন্য যেন সবসময় সেই পথকে যেন নির্দিষ্ট করতে থাকি। আসুন ধন্যবাদ করি প্রত্যেকটা মুহূর্তে এবং আমাদের ভাবনা চিহ্ন হৃদয় নিয়ে তিনি যে ক্রুশবিদ্ধ হয়েছেন, তিনি যে আমাদের জন্য যে ক্ষত সহ্য করেছেন সেই যন্ত্রণাকে আমরা অনুভব করি। হালেলুয়া, ধন্যবাদ। তোমার চরণে আমি এসেছি, ভগ্ন হৃদয় আমি এনেছি, তোমার চরণে আমি এসেছি, ভগ্ন হৃদয় আমি এনেছি। আর কিছু নাই, আর কিছু নাই, ভগ্ন হৃদয়
जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करता रहूंगा। जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करता रहूंगा। नया जीवन दिया यीशु,
परमेश्वर की आराधना जिंदगी भर में करता रहूंगा। नया जीवन दिया यीशु, उस प्यारे को कैसे भूलूं। नया जीवन दिया यीशु, उस प्यारे को कैसे भूलूं। जीवित परमेश्वर की आराधना जिंदगी भर में करता रहूंगा। जीवित परमेश्वर की आराधना जिंदगी भर में करता আমরা যেন প্রত্যেকটা সময় তার আরাধনা করি এবং প্রতিটা মুহূর্তে যেন তার মহিমা, তার গৌরব, তার প্রশংসা, তার জয় জয়কার যেন করতে থাকি। আমাদের মুখে যেন সর্বদা তার প্রশংসা হতে থাকে, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন তার মহিমা করার জন্য, তার প্রশংসা করার জন্য, তার জয়কার করার জন্য। তাই আমরা যেন প্রত্যেকটা মুহূর্তে মুখের মধ্যে কোনো রাগ, মনের মধ্যে কোনো হিংসা, কোনো লালসা, কোনো কিছু যেন আমাদের মধ্যে না থাকে। প্রত্যেকটা মুহূর্তে যেন আমরা আনন্দে থাকি। আমাদের সকল চিন্তার ভার যেন ওনার উপরে দিয়ে দিই। উনি আমাদের সকল চিন্তার ভার নেবেন বলেছেন, কারণ তিনি তার বাক্যে বলেছেন, হে ভারাক্রান্ত পরিশ্রান্ত আমার কাছে আইসো, আমি তোমাদের বিশ্রাম দেবো। তাই আমি বিশ্বাস করি তিনি আমাদের সকল বোঝার ভার নিয়েছেন, তিনি আমাদের সকল চিন্তার ভার নিয়েছেন, তিনি আমাদের সকল রোগের ভার নিয়েছেন, তিনি আমাদের সকল দুঃখ কষ্টের ভার নিয়েছেন, তিনি আমাদের সংসারের ভারও তিনিই নিয়েছেন। তাই আমরা যদি সম্পূর্ণরূপে তাকে আমাদের জীবন উৎসর্গ করে দিই, তাহলে তিনি আমাদের সকল চিন্তার ভার তিনিই নিয়ে নেবেন। আমরা চিন্তা করে কোনো কিছুই করতে পারবো না, কারণ আমাদের পরিকল্পনা কখনোই সিদ্ধ হয় না। তিনি যেটা ভাবেন সেটাই আমাদের জীবনে সিদ্ধ হয়। তাই আমরা বিশ্বাস যেন এই রাখি যে তিনি আমাদের জীবনে সবসময় কার্য করছেন। এই বিশ্বাস যদি আমাদের মধ্যে থাকে সর্বদা, তাহলে তিনি আমাদের মধ্যে কার্য করবেন এবং আমরা তার মহিমাকে, তার কার্যকে দেখতে পাবো এবং সাক্ষী দিতে থাকবো। হালেলুয়া, ধন্যবাদ। হে প্রভু গো, তুমি আজকে এই সুন্দর আরাধনা করতে সাহায্য করলে তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তুমি এরপরে যা কিছু হবে সব কিছুকে তোমার হাতে দিই প্রভু গো। তুমি আত্মিকতার সাহায্যে প্রত্যেককে বাড়তে সাহায্য করো এবং প্রত্যেক কার্যকলাপকে তুমি সুন্দরভাবে পরিচালনা করো প্রভু। সব কিছুকে তোমার হাতে দিয়ে এই বিনতি প্রার্থনা প্রেমী পিতা যিশু তোমার নামে চাই, আমিন। হালেলুয়া। আমরা সকলে হাতের তালির সাহায্যে মহামারী ঈশ্বর সর্বপিতা তোমায় ধন্যবাদ প্রভু। বিশ্বাস করি উপস্থিত রয়েছে এবং আমাকে এই বাক্য পাঠ করার জন্য, সংহিতা পাঠ করার জন্য তুলেছ, তোমার যোগ্য করে তুলেছো, তার জন্য ধন্যবাদ জানাই করি। আমার যোগ্যতা নয় বলবো, তুমি আমার যোগ্যতা দিয়েছো, তার জন্য ধন্যবাদ জানাই করি। আজকে এই বাক্য পাঠে তুমি আশীর্বাদ করবে, তাও যতজনের হৃদয়ে সেই বাক্যটা আমি স্পর্শ করবো। যে এক্সপ্লেন করবে তাকেও তুমি আশীর্বাদ করবে। তোমার প্রার্থনা না সহিত প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাইলাম, আমেন। আমি এক পত্র আপনার তাহার ছায়ায় পর্বতগণ ঢাকা পড়িয়া গেল, তাহার শাখা সকল ঈশ্বরের এরস বৃক্ষ জয়ে তুল্য হইল। সমুদ্র পর্যন্ত আপন শাখা, নদী পর্যন্ত আপন পল্লব বিস্তার করবে। তুমি কেন তাহার বেড়া ভাঙ্গিয়া ফেলিলে, পথিক সকল যে তাহার পথ ছিঁড়ে। বন হইতে শুকর আসিয়া তাহা চায়, মাঠের পশু আসা মোড়াইয়া বিনয় করি ফির, হে বাহিনীগণের ঈশ্বর, স্বর্গ হইতে চাহিয়া দেখো, এই দ্রাক্ষালতার তত্ত্ব করো। রক্ষা করো তাহা যাহা তোমার দক্ষিণ হস্তে রোপণ করিয়াছে, আর সেই পুত্র যাহাকে তুমি আপনার জন্য সবল করিয়াছে। ইহা অগ্নিতে দগ্ধ হইয়াছে, ইহা ছেদিত হইয়াছে, তোমার মুখের তর্জনে লোক বিনষ্ট হইতেছে। তোমার হস্ত তোমার দক্ষিণ হস্তের মনুষ্যের উপরে, তোমার নিমিত্ত সবলীকৃত মনুষ্য পুত্রের উপরে থাকুক। তাহাতে আমরা তোমা হইতে ফিরিয়া যাইব না। তুমি আমাদিগকে সঞ্জীবিত করো, আমরা তোমার নামে ডাকিব। হে সদা প্রভু বাহিনীগণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও, তোমার মুখ উজ্জ্বল করো, তাহাতে আমরা পরিত্রাণ পাইব। আমেন। কথা বলছে, হে সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর, তুমি ফিরে এসো, স্বর্গ থেকে তুমি চেয়ে দেখো, আর এই আগুনলতার দেখাশোনা করো। হালেলুয়া। কি বলছে এখানে? ঈশ্বরের দাস তিনি প্রার্থনা করছেন।
মানে এখানে যদি দেখি গানের মাধ্যমে প্রার্থনাও শেখাচ্ছে আমাদেরকে, আর আমাদের মধ্যে ফলের ব্যাপারও শেখাচ্ছে। বলছে কি, হে সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর তুমি ফিরে এসো। যদি আমরা শুরুতে দেখি নতুন পুরানো নিয়মে, যখন মানুষ ঈশ্বরে অবাধ্য হয়েছিল, ঈশ্বর তখন মানুষকে ছেড়ে সরে যাচ্ছিল। মানুষ মরে গেছিল বলছিল না, মরা মানে কি ঈশ্বর অবাধ্য হওয়া মানে মানুষ মরে যায়, তখন সরে গেছিল ঈশ্বর। আদি মালাকি পুস্তক মূর্তির মধ্যে কত গ্যাপ ছিল, কত বছর গ্যাপ ছিল, মানে ঈশ্বর চলে গেছিলেন, সেই জন্য যিশুটা আসতে হয়েছিল আবার। এখানে বলছে ঈশ্বর তুমি ফিরে এসো। হালেলুয়া। আমরা যখন ঈশ্বরকে জানি, বা নতুন যদি কেউ ঈশ্বরকে আমরা জানি না, আমরা ঈশ্বরকে যখন জানি তখন কি ঈশ্বরকে ডাকতে হয়তো ফিরে এসো, ঈশ্বর আমার কাছে আসো, আমাকে সাহায্য করো, আমার সঙ্গে সঙ্গে চলো, তোমার উপস্থিতি আমার সঙ্গে থাকে, আমরা বলি তো, প্রার্থনা করি তো। সেরকম ঈশ্বর এখানে যে ঈশ্বর দাস বলছে যে ঈশ্বর তুমি ফিরে এসো। আমরা কোনো ভুল গলত কোনো করেছি, ঈশ্বর খিলাফ কার্য করেছি, কারণ ঈশ্বর পবিত্র। যখন আমরা ঈশ্বর খিলাফ কার্য করি, ঈশ্বর তখন আমাদের মধ্যে থাকে না, তার উপস্থিতি আমাদের সঙ্গে থাকে না। তখন তিনি হয়তো দাস বুঝতে পেরেছে যে বলছে তুমি ফিরে এসো, সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর তুমি ফিরে এসো। আমাদেরকে এরকম ঈশ্বরের প্রার্থনা করতে হবে। আমরা কোনো বিশ্বাসী যদি কোনো দেখি ঈশ্বর থেকে দুর্বল হয়ে গেছে, বাক্য থেকে একটু সরে গেছে, তখন আমাদেরও একে অপরের জন্য প্রার্থনা করতে হবে। যে তার সামনে করতে হবে তা মানে আমরা ঘরে বসে করবো প্রার্থনা, এবং নিজের জন্য নিজেও বুঝতে পারবো যে আমরা ঈশ্বর থেকে সরে গেছি, দুর্বল হয়ে গেছি, কমজোরি হয়ে গেছি, নিজে বুঝতে পারবো, নিজের জন্য এরকম প্রার্থনা করি, ঈশ্বর ফিরে এসো, আর একবার আমার কাছে এসো, আর একবার তোমার উপস্থিত থাকো, আর একবার তোমার হাত আমার উপরে থাকুক, যেন আমরা এরকম প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তুমি ফিরে এসো, স্বর্গ থেকে তুমি চেয়ে দেখো, আর এই আগুর লতার দেখাশোনা করো। হালেলুয়া। স্বর্গ থেকে তাকাতে বলছে, ফিরে আসতে বলছে। ঈশ্বর কোথায় থাকেন? স্বর্গে থাকে, আবার আমাদের হৃদয়েও থাকে। যখন আমরা ঈশ্বর খেলাফ কার্য করি, ঈশ্বরকে জানি না বা ঈশ্বর খেলাফ কার্য, তখন কি থাকবেন? তিনি থাকবেন না, তখন তার স্বর্গে যে মেন জায়গা সেখানে থাকবে। এই জন্য তিনি বলছে যে আমার কাছে ফিরে আসো, আর এই আগুর লতার দেখাশোনা করো। আগুর লতা কাকে বলছে? বিশ্বাসীদেরকে বলছে, কারণ যিশুকে বলছে আমি দাক্ষালতা। হালেলুয়া। এখানে যিশু যদি দেখি যোহনে বলছে আমি আসল আঙ্গুর গাছ, আর আমার পিতা মালি। আমার যেসব ডালে ফল ধরে না সেগুলো তিনি কেটে ফেলেন, আর যেসব ডালে ফল ধরে সেগুলো তিনি ছেঁটে পরিষ্কার করেন, আরও অনেক ফল ধরতে পারে। আমি যে কথা তোমাদের বলছি, আমার মধ্যে থাকো আর আমিও তোমার অন্তরে থাকবো। হালেলুয়া। তাহলে কি যিশু হচ্ছে আঙ্গুর গাছ, আমরা হচ্ছি লতা, তার সঙ্গে যুক্ত থাকতে হবে। হ্যাঁ, এখানে সেই বাক্যটা বলছে যে আর এই আগুর লতার সঙ্গে দেখাশোনা করো, মানে ডালের দেখাশোনা, মানে আমরা ডাল, আমাদের জন্য ঈশ্বর দেখাশোনা করে, সে নিজে প্রার্থনা হচ্ছে আমাদের দেখাশোনা করো। আজকে আমাদেরকে দেখাশোনা করতে হবে কেন? যখন আমরা জানবো আমাদের মধ্যে ফল নেই, নম্রতা নেই, মৃদুশীল নেই, স্থিরসহিষ্ণুতা নেই, মাধুর্যতা নেই, ক্ষমাশীল নেই, কোনো ফল ধরছে না, দুর্বল হয়ে পড়ছে, আগে যে ছিল এখন সেই জীবন, প্রার্থনা স্পিরিট নেই, এ নেই, চার্জে আসার অলসতা ভাব, এসব যখন তার মানে আমাদের ফল ধরা কমে গেছে। ফল যখন ধরছে তখন আমরা যিশুর সঙ্গে যুক্ত আছি। এই জন্য বলছে পরিষ্কার, এখানে বলছে যে তুমি দেখো আগুর লতার দেখাশোনা করো। প্রভু ঈশ্বর বলছে আমাদের দেখাশোনা করছে। প্রভু আর একবার তুমি আমাদের ক্ষমা করো, আর একবার তোমার অনুগ্রহ দাও, আর একবার পবিত্র আত্মাকে দাও, আর একবার কানেক্ট করো, যাতে আবার ফল ধরতে পারে আমার মধ্যে। হালেলুয়া। সেই ফল দেওয়ার জন্য এখানে যে সেই যিশু বলছে আমি আগুর লতা, আমার সঙ্গে যে যুক্ত থাকে আমি তার সঙ্গে যুক্ত থাকি, তার মধ্যে প্রচুর ফল বার হয়। সেই কথা এখানে বলছে যে আঙ্গুর লতা, আর আমরা বিশ্বাস করছি আঙ্গুর লতা, যে চারা গাছকে তুমি নিজের হাতে লাগিয়েছো, যার ডাল তোমার নিজের জন্য তুমি শক্তিশালী করেছো। হালেলুয়া। আমরা আগে কি একবার যদি দেখি আমাদের মানুষের থেকে জন্ম হয়েছে, আর একবার যদি দেখি আমাদের ঈশ্বরের থেকে জন্ম হয়েছে। আমেন। হালেলুয়া। যদি নতুন নিয়মে দেখি বলছে তোমরা ক্ষয়নীয় বস্তুর দ্বারা জন্ম হয়নি, বীর্যর দ্বারা, ঈশ্বরের থেকে আমাদের জন্ম হয়েছে, নতুন জন্ম। সেই জন্মটা এখানে কি বলছে যে চার ডাল তোমার নিজের জন্য তুমি শক্তিশালী করেছো, যে গাছ তুমি নিজের হাতে লাগিয়েছো। আমাদেরকে ঈশ্বর নিজের হাতে লাগিয়েছে, কারণ আমাদের জন্ম যখন তার থেকে হয়েছে, বিশ্বাস করেছি, তাকে যখন গ্রহণ করেছি, জলে ডুবেছি, আমাদের জন্ম তার থেকে হয়ে গেছে। তখন আমাদের সেই গাছকে যখন লাগিয়েছে, জন্ম তো হয়ে গেছে, কিন্তু জন্ম হওয়ার পরে ফল ধরে আবার ফল নেই, ফুলে পড়ে গেছে, দেখতে পাচ্ছি না। তখন এখানে প্রার্থনা যে ডাল তুমি
নিজের হাতে লাগিয়েছো, যা ডালে তোমার নিজের জন্য তুমি শক্তিশালী করেছো। আমাদেরকে কাজ তুমি ঈশ্বরের জন্য, ঈশ্বর আমাদের শক্তিশালী করেছে, আমাদের জন্য নয়। আমি যদি এখানে উঠে প্রচার করি, আমি যদি যাকে প্রার্থনা করি সুস্থ হচ্ছে, আমি করছি, আর ঘরে বসে আমি প্রার্থনা করছি আর সুস্থ হয়ে গেছে, আমি প্রার্থনা করছি এই কাজটা হয়ে গেছে, আমি ভবিষ্যৎবাণী দেখে এটা বলে দিচ্ছি, তখন যদি গর্ব হচ্ছে তাহলে আমি করছি। হালেলুয়া। এখানে এই বাক্য হচ্ছে যার ডাল তোমার নিজের জন্য তুমি শক্তিশালী, তাহলে আমি কি শক্তিশালী এগুলো করছি? ঈশ্বর তার মহিমার জন্য তিনি যে করতে পারেন, তার অলৌকিক কার্য করার জন্য তিনি সেই শক্তিশালী আমাদেরকে করেছেন। হালেলুয়া। সে বলছে যে নিজের জন্য তুমি শক্তিশালী করে, তার জন্য আমাদেরকে শক্তিশালী করেছে। কেউ প্রার্থনা শোনার, কেউ প্রার্থনাশীল যোদ্ধা হওয়ার জন্য শক্তিশালী করেছে, কাউকে ভবিষ্যৎবাণী বলে মানুষকে গেঁথে তোলার জন্য শক্তিশালী করেছে, কাউকে বাক্য প্রচারক হিসাবে মানুষকে প্রচার শুনে মন ফেরানোর শক্তিশালী করেছে, কাউকে সুসমাচার প্রচার করবে, মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য শক্তিশালী করেছে। সেই শক্তিশালী বলছে যে শক্তিশালী করেছে ঈশ্বর, তার এই কাজের জন্য তিনি আমাদের শক্তিশালী করেছেন। আমরা কেউ শক্তিশালী হতে পারিনি বা নিজের শক্তিতে পারবো না সারা লাইফ, ঈশ্বর আমাদেরকে করে। এইটা আমাদের মনে রাখতে হবে, আমরা যেন কোনো দিক থেকে কোনো অ্যাঙ্গেল থেকে আমরা নিজে শক্তিশালী বলে সেই জায়গাটা, ঈশ্বরের জায়গাটা আমার জন্য বসে না যায়। কারণ আমরা যখন বসে যাবো শয়তান বসে গেছে। হালেলুয়া। তারপরে এখানে 17 পদে বলছে তোমার বেছে নেওয়া লোকের উপর তুমি হাত রাখো, হাত রাখো সেই মানুষের উপর যাকে তুমি নিজের জন্য শক্তিশালী করেছো। হালেলুয়া। একটা জায়গায় বলছি না ঈশ্বর তোমরা আমাকে মনোনীত করো না, আমি তোমাকে মনোনীত করেছি, পৃথিবীর প্রান্ত থেকে আমি তোমাদেরকে ঘুরিয়ে এনেছি, বেছে নিয়ে এসেছি। হালেলুয়া। সেইখানে বলছে তোমরা বেছে নেওয়া লোকের উপর, তোমার বেছে নেওয়ার উপর তুমি হাত রাখো। আমরা কারা? ঈশ্বর তোমরা আমার লোক, তোমরা জগত না, তোমরা উপরে সেখানে লোক, আমার লোক। তাহলে আমরা তার বেছে নেওয়া লোক, তার দাস পাত্র, আমাদের উপরে তোমার হাত রাখো। যখন দেখবো যে আমরা কমজোরি হয়ে গেছি, ঈশ্বরের থেকে যেগুলো বলো আমরা হয়ে গেছি, নিজেই বুঝতে পারবো অটোমেটিক যে আমার প্রার্থনাশীল জীবন হচ্ছে না, আমি যেরকম চাইছি সেরকম জীবন চাইছি হতে পারছে না। তখন এরকম প্রার্থনা, প্রভু তোমার হাত, তোমার বেছে নেওয়া মনোনীত লোক আমরা, তোমার হাত আমার উপরে আরেকবার রাখো, তোমার স্পর্শ করো আমাকে আরেকবার। আমাদের এরকম প্রেয়ার করতে হবে, প্রার্থনা করতে হবে। তার বলছি কি যাকে তুমি নিজের জন্য শক্তিশালী করো, তার জন্য আবার বলছি তার জন্য আমাদেরকে শক্তিশালী করেছে। হালেলুয়া। শুভঙ্কর প্রার্থনা করছিল, তাকে প্রার্থনাশীলের জন্য শক্তিশালী ঈশ্বর করেছে, ঈশ্বরের জন্য। হালেলুয়া। একে পরে শুভঙ্কর একটা প্রার্থনা করছিল খুব ভালো, যে যে আজকে আসছে না, দেখতে পাচ্ছ না, তার জন্য আমরা প্রার্থনা করি। হালেলুয়া। এইটা এরকম আমাদের যেটা দেখছি প্রবলেম, যেটা দেখছি ঈশ্বর খেলাপ হচ্ছে মনে হচ্ছে, সেটা জন্য আমরা পার্সোনাল ঘরে গিয়ে প্রার্থনা, কাউকে দেখানোর জন্য যেন আমি দেবাশী তার প্রবলেম দেখছি তার সামনে যেন না করতে পারি, আবার নাও করে আমার নিজের পার্সোনাল ঈশ্বরের কাছে হাঁটু পারি। এইটা সব থেকে বড় কথা। হাঁটু সেখানে কারো বাড়িতে, এখানে এর জীবন পরিবর্তন হতে থাকে। হালেলুয়া। তারপরে এখানে বলছে তাহলে আমরা আর তোমার কাছ থেকে ফিরে যাব না, তুমি আবার আমাদের জীবিত করে তোলো, আমরা তোমাকে তোমার যোগ্য সম্মান দেব। তিনি বুঝতে পেরেছেন হয়তো সরে গেছেন, এই জন্য বলছে আমরা তোমার কাছ থেকে ফিরে যাব না। যদি ঈশ্বরের হাত আমার উপরে থাকে আমাদের, আবার ফিরে যাব? চুম্বকের মতো আকর্ষণ করে রাখবে, ফিরতে দেবে যতটাই শয়তান করুন মাঝখানে, যদি ঈশ্বরের হাত যখন থাকবে সে ঠিক আমাদেরকে ফিরিয়ে নেবে। ফিরে যেতে চাইলেও আমরা পারবো না। হালেলুয়া। তারপরে তুমি আবার আমাদের জীবিত করে তোলো, আমরা তোমাকে তোমার যোগ্য সম্মান দেব। হালেলুয়া। যখন আমরা ঈশ্বরকে জানি না তখন আমরা কি মৃত মানুষ থাকি। যখন যিশুকে গ্রহণ করি, যখন আমরা বিশ্বাস করি, তখন আমাদের ঈশ্বর থেকে জন্মায়, তখন আমরা জীবিত হই। হালেলুয়া। এই জন্য এখানে বলছে যে আবার জীবিত করে তোলো। আমরা যদি ঈশ্বরকে জানি, গ্রহণ করেছি, বাপ্তিস্মা নিয়েছি, সব কিছু করি, তারপরে যদি আমরা কন্টিনিউ শয়তান যেই কাজ বলে আমরা যদি সেই কাজ করি, তাহলে আমরা কি জীবিত আছি? আমরা তো মৃত মানুষ হয়ে গেলাম। কারণ আমি যে ভুল করছি আমি বুঝতেই পারছি না, আবার বুঝেও করছি, তার মানে মৃত মানুষ। যেরকম এই হাতটা যখন প্যারালাইজ হয়ে যায়, তুমি ছুঁচ ফোড়ো, তা কেটে দাও, বোঝা যাবে, কারণ আমার এই হাতটা অচল, প্যারালাইজ হয়ে গেছে। সেরকম আমাদের জীবনে যদি আমরা ঈশ্বরকে জেনে পাপ করতে থাকি, কন্টিনিউসকে খুশে দিই যিশুকে, তাহলে আমরা মৃত মানুষ, জীবিত মানুষ নয়। জীবিত মানুষ ছুঁচ ফুলে লেগে যাবে, কাঁটা ফুলে লেগে উঠবে। হালেলুয়া। হচ্ছে আগের অবস্থা। তারপরে বলছে যে যোগ্য সম্মান দেব, আর তিনি বলছে আমাদেরকে ফেরাও, আমরা যোগ্য সম্মান দেবো। আমাদেরকে ঈশ্বরকে যোগ্য সম্মান দিতে হবে। আমরা যোগ্য সম্মান তো ঈশ্বরকে দিই না, নিজেরা নেওয়ার চেষ্টা করি।
নিজেরা না নিয়ে ঈশ্বরকে যেন সম্মান দিই, যোগ্য সম্মান। ঈশ্বরকে সম্মান দেবো তাকে আমাদের নিজেরা যে আমরা একে অপরের বিশ্বাসী যেন সম্মান করি, সবাইকে বাড়িতেও যেন একে অপরকে সম্মান করি। যদি আমরা করি সম্মান একে অপরকে, তাহলে আমরা ঈশ্বরকে সম্মান করছি। বাড়িতে সম্মান করবো না, বাবা মাকে সম্মান করবো না, সন্তানরা বাবা মাকে শ্রদ্ধা করবে না, কি আমাদের বিশ্বাসী ভাই বোন মা বাবাকে সম্মান করবো না, অথচ ঈশ্বরকে সম্মান করবো, তাহলে কি ঈশ্বরকে ছোটো করছি, ঈশ্বর খেলাপ যাচ্ছি। যদি আমার জীবনে যদি সেগুলো থাকে, তাহলে আমি ঈশ্বরকে সম্মান করছি। হালেলুয়া। লাস্ট পদে বলছে, হে সর্বক্ষমতার অধিকারী সদা প্রভু ঈশ্বর, তুমি আগের অবস্থায় আমাদের ফিরিয়ে নিয়ে যাও। তোমার দয়া আলোর মতো করে আমাদের উপর পড়ুক, আমরা তাতে উদ্ধার পাবো। হালেলুয়া। আমাদেরকে সবসময় ঈশ্বর কাছে হাঁটতে, প্রভু যিশুই তো আলো, প্রভু যিশু তো আলো। আমাদের বলতে তুমি আমাদের উপরে আলো দাও। অনেক সময় অন্ধকার আসে, চলার পথে অন্ধকার থাকবে না তা না, আমাদের জীবনে থাকবে, উঠা পড়া থাকবে। ঈশ্বর কাছ থেকে অনেক সময় একটু সরে যেতে পারি, আবার আসবো, ঈশ্বর টানবে পড়বে, তবে গিয়ে ঈশ্বরকে দরকার হবে। যদি সব ভালো হয় আমাদের জীবনে ঈশ্বরকে দরকার হবে, কোনো অভাব থাকবে না, কোনো প্রবলেম থাকবে না, পোশাক আশাক থাকা, গাড়ি বাড়ি মোটরসাইকেল সব কিছু থাকবে, তাহলে ঈশ্বরকে দরকার হবে। প্রার্থনা করো, সব তো ঠিক চলছে, কেন করবো না? প্রবলেমের মধ্যে পড়ছি তো আমি আমার প্রার্থনা করছি না, ঈশ্বরকে ডাকছি না, তাহলে যখন কোনো কিছু দরকার হবে না তখন প্রার্থনা করবো। সেই জন্য সে সাক্ষ্যটা বললো যেখানে গিয়েছিলাম প্রার্থনা করতে, ওই যে সে দাদা, দাদাটা। আমরা ওই যে সেদিনে গতকাল আমরা কলকাতায় একটা জায়গায় গেছিলাম প্রার্থনা করতে, 4 জায়গায় প্রার্থনা হয়েছে করে এসেছিলাম আমরা। একজন দাদা আজকে মনে হয় মাস 4-5-6 আগেকার কথা নয়, না 9 মাস হয়ে গেল, 9 মাস আগেকার কথা। অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর 5-এর কথা না। আমার একটা দিদি আছে বোম্বেতে, ওর ভাই হয় পরিচিত, আমার সঙ্গে দিদি ফোন করেছিল আমাদেরকে যে ভাই এরকম প্রার্থনা করবে, আর ভাই বাঁচবে না, সিরিয়াস কন্ডিশন, এবং আর্থিক অবস্থা এত ভালো নয়, তার ঘরে নিয়ে যাওয়া আসাদি লোক সেরকম নেই, কিন্তু সবাই প্রেয়ার করেছে, তাদের সেখানেও প্রেয়ার করেছে, কিন্তু আমরা গিয়ে দেখলাম ও মানে ডাক্তার বলেছিল ও হাঁটতে পারবে না, এ মাথা উঠে গেছিল, এটা এখনো হাফ ইঞ্চি বা মতন দ্বীপ আছে এখানে, তারপরে গর্ত আছে। এখন সে হাঁটছে, সিঁড়িতে 2-3 পা উঠছে, এবং তার মনের জোর আছে। এখন প্রভু যিশুতে ওরা ঈশ্বরকে একটা বিশ্বাস করছে, বিশ্বাস করার ফলে কাজ হচ্ছে। যখনই সে প্রার্থনা করা শোনা শুরু করেছে, প্রার্থনা করছে, তখনই থেকে ও রিকভার করা শুরু করেছে। যেটা ডাক্তার না বলেছিল, এখন সে হাঁটছে নিজে, এত মনে বল। শুধু সেটা, এই একটা হাত এখনো এরকম আছে, সোজা হচ্ছে না, আর একটা সোজা হয়ে গেছে, কাজ করছে, সব করছে। তো এই কন্ডিশনের মধ্যে সে ঈশ্বরকে বিশ্বাস করছে, ঈশ্বরের অনুগ্রহ তার উপরে আছে, তার জন্য সে বেঁচে, নাহলে বাঁচার কথা না। তার যেভাবে আমরা দেখলাম, সে অ্যাক্সিডেন্টে বাঁচার কথা না, যেভাবে কন্ডিশন দেখলাম। আবার কি অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সেই মাসে মনে হয় তার ডেলিভারি হয়েছে। হ্যাঁ, তাহলে কন্ডিশনটা ভাবুন, 4 মাস পর, মানে তখন 6 মাসের বাচ্চা পেটে আছে তার মায়ের স্ত্রী, তাহলে কন্ডিশনটা তার ভাবুন, সেই অবস্থায়, আর্থিক অবস্থা ভালো নেই, যাওয়ার লোক নেই, নিয়ে যাওয়ার লোক নেই, নিজে যায় ডাক্তার কাছে কলকাতা, সেখান থেকে কোথায় পিজিতে, নৈহাটি থেকে পিজিতে নিয়ে যায় সে, তার মনে যোগটা দেখি। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই। সেরকম আমরা এখানে সেই বলছে না যে তুমি আগের অবস্থায় আমাদের ফিরিয়ে নিয়ে যাও, তোমার দয়া আলোর মতো করে আমাদের পড়ুক, আমাদের উপর পড়ুক, আমরা তাতে উদ্ধার পাবো। যতক্ষণ না আমাদের উপরে আলো আসবে, ততক্ষণ আমরা উদ্ধার পাবো না। পাবো? অন্ধকার থাকলে কি করে উদ্ধার পাবো? যখন পৌলের উপরে অন্ধকার ছিল, সে উদ্ধার পেয়েছিল। যখন পৌলের উপরে উপর থেকে আলো এলো, পৌল তুমি কে? বলুন না, আমি খ্রিস্ট যিশু। যখন আলো এলো, তখন সে উদ্ধার পেল। হালেলুয়া। আজকে সেই নতুন নিয়মে তার সব থেকে লেখা বেশি বইটা। তো আলো যতক্ষণ না আসবে আমাদের জীবনে, আমরা উদ্ধার পাবো না। তো আমরা আলো এসে গেছে, উদ্ধার পেয়ে গেছি, উদ্ধারকে ধরে রাখার কাজ আমাদের, ঈশ্বরের না। হালেলুয়া। যাই হোক, আমি প্রার্থনা করবো এই বাক্য থেকে, ঈশ্বর আশীর্বাদ করুক। হালেলুয়া। ধন্যবাদ প্রভু গো, প্রশংসা গৌরব মহিমা তোমাকে দিই প্রভু গো। তুমি সেই দাখালতা আঙ্গুর গাছ, আমরা তোমার লতা প্রভু গো। তুমি আমাদেরকে তোমার জন্য শক্তিশালী করেছো প্রভু গো। সেই শক্তি জন্য, তোমার আত্মিক রাজ্যের জন্য শক্তিশালী হয়ে আরও আমরা বাড়তে পারি প্রভু গো। তুমি সাহায্য করো যিশু নামে প্রভু গো। ও প্রভু, তুমি সেই স্বর্গ থেকে তুমি এসলে প্রভু, তোমার আলো আছে আমাদের জীবনে দাও। যেটুকু অন্ধকার এখনো যদি আমাদের জীবনে আছে, তুমি সে
পুরো আলো দিয়েছে, এগুলোকে যিশু নামে দূর করো প্রভু গো। প্রভু তুমি কার্য করো, এই বাক্য প্রত্যেকের হৃদয়ের জন্য কাজ হয় প্রভু গো, আগামী দিন যেন সগুণ ফল নিয়ে আসতে পারি যিশু নামে প্রভু গো। তোমার সন্তানকে তুমি আশীর্বাদে পূর্ণ করো প্রভু। যদি কোনো বাক্য বলতে ভুল হয় আমাকে ক্ষমা করো প্রভু গো। তোমার মহিমা গৌরব এখানে যতজন আছে প্রত্যেকের জীবন থেকে না অবিশ্বাসরাও দেখতে পাই, শয়তানরাও দেখতে পাই যিশু নামে। ধন্যবাদ, প্রশংসা গৌরব মহিমা তোমাকে দিয়ে এই প্রার্থনা ইম্মানুয়েল যিশু খ্রিস্ট তোমার নামে, আমেন। भैया रे यीशु मुझे प्यार करेला, ओ करेला मसीह मुझे प्यार करेला। भैया रे यीशु मुझे प्यार करेला, ओ करेला मसीह मुझे प्यार करेला। भैया रे यीशु मुझे प्यार करेला, ओ करेला मसीह मुझे प्यार करेला। माँ बाबा तुझे छोड़ देवे, यीशु कभी न तुझे छोड़ देवे। माँ बाबा तुझे छोड़ देवे, यीशु कभी न तुझे छोड़ देवे। भैया रे यीशु मुझे प्यार करेला, ओ करेला मसीह मुझे प्यार करेला। भैया रे यीशु मुझे प्यार करेला, ओ करेला मसीह मुझे प्यार करेला। भाई बहन तुझे छोड़ देवे, यीशु कभी न तुझे छोड़ देवे। भाई बहन तुझे छोड़ देवे, यीशु कभी न तुझे छोड़ देवे। भैया रे यीशु मुझे प्यार करेला, ओ करेला मसीह मुझे प्यार करेला। भैया रे यीशु मुझे प्यार करेला, ओ करेला मसीह मुझे प्यार करेला। आत्मीय स्वजन तुझे छोड़ देवे, यीशु कभी न तुझे छोड़ देवे। आत्मीय स्वजन तुझे छोड़ देवे, यीशु कभी न तुझे छोड़ देवे। भैया रे यीशु मुझे प्यार करेला, ओ करेला मसीह मुझे प्यार करेला। भैया रे यीशु मुझे प्यार करेला, ओ करेला मसीह मुझे प्यार करेला। नाम पारा तुझे छोड़ देवे, यीशु कभी न तुझे छोड़ देवे। नाम पारा तुझे छोड़ देवे, यीशु कभी न तुझे छोड़ देवे। भैया रे यीशु मुझे प्यार करेला, ओ करेला मसीह मुझे प्यार करेला। भैया रे यीशु मुझे प्यार करेला, ओ करेला मसीह मुझे प्यार करेला। हालेलुया। অনেক সময় আমরা প্রার্থনা করব কি জানি না, প্রার্থনা কি বিষয় নিয়ে করব, একই বিষয়ে প্রার্থনা করছি। নিজের জন্য প্রার্থনা বারবার করবেন না, তাহলে শয়তান অনেক কথা আপনার মধ্যে জাগাবে। অন্যের জন্য প্রার্থনা করুন, তাহলে ঈশ্বর সন্তুষ্ট হবে আপনাকে। হালেলুয়া। একে অপরকে উৎসাহ করতে হবে। এই মিনিস্ট্রি কে করে? অন্যকে উৎসাহ করে কে? আপনি যদি পড়েন নতুন নিয়মে একে অপর ওয়ান অ্যানাদার, ইংরেজিতে ওয়ান অ্যানাদার বহুবার লেখা আছে, লাভ ওয়ান অ্যানাদার, মানে কি? একে অপরকে এনকারেজ ওয়ান অ্যানাদার, একে অপরকে। আমরা কতজন করি এই কথাগুলো পালন করি? কতজন? আচ্ছা, হালেলুয়া। যারা করি না, যে হাত তুলো, যারা হাত তুলেনি তাকে বলুন আপনি ভালো কাজ করেন, বলে দিন। যে হাত তুলেছে তাকে বলুন ভালো কাজ করেন। হ্যাঁ, যে হাত বলেছে সবাইকে, তাহলে কতজন শুনতে পেলেন না আজকে ভালো কাজ? তাহলে এর পরের বার
চেষ্টা করবেন অন্যের কাছ থেকে নয়, ঈশ্বরের কাছ থেকে শুনবেন, আপনি বিশ্বস্ত কাজ করেন। হালেলুয়া, ঈশ্বর আশীর্বাদ করুক। আর কিছু তুমি সবাই মিলে আরেকবার বিশ্বাস করো তুমি বিশ্বাস করো, আরেকবার বিশ্বাস করো তুমি বিশ্বাস করো, বিশ্বাস করলে দেখতে পাবে তুমি প্রভু প্রেমে পরিচয়, তুমি পরিচয়। বিশ্বাসে মুক্তি, বিশ্বাসে শান্তি, পরিত্রাণ পাবে, দূরে যাবে ক্লান্তি। বিশ্বাসে মুক্তি, বিশ্বাসে শান্তি, পরিত্রাণ পাবে, দূরে যাবে ক্লান্তি। বিশ্বাসে মুক্তি, বিশ্বাসে শান্তি, পরিত্রাণ পাবে, দূরে যাবে একবার। বিশ্বাসে মুক্তি, বিশ্বাসে শান্তি, পরিত্রাণ পাবে, দূরে যাবে ক্লান্তি। বিশ্বাসে তার সন্তান হয়ে, বিশ্বাসে তার সন্তান হয়ে কোনো অপরাধ তুমি বিশ্বাস বিশ্বাস করো তুমি প্রভুর উপর, বিশ্বাস করো তার, বিশ্বাস করো তুমি প্রভুর উপর, বিশ্বাস করো তার। বিশ্বাসে বেদন চলে সন্তত, করুণা তাই অবিরত। গাও সবে গাও জয় যিশু জয়, তিনি আছেন সাথে, নেই কোনো ভয় ভয়। গাও সবে গাও জয় যিশু জয়, তিনি আছেন সাথে, নেই কোনো ভয় ভয়। গাও সবে গাও জয় যিশু জয়, তিনি আছেন সাথে, নেই কোনো ভয় ভয়। তিনি আছেন সাথে, নেই কোনো ভয়। হবে তুমি সব পরীক্ষায়, পার হবে তুমি সব পরীক্ষায়, যিশুর মহাকরুণা, প্রভু যিশুর মহাকরুণা। বিশ্বাস করো তুমি প্রভুর উপর, বিশ্বাস করো তার, বিশ্বাস করো তুমি প্রভুর উপর, বিশ্বাস করো তার। বিশ্বাস করলে, বিশ্বাস করলে দেখতে পাবে তুমি প্রভুর প্রেমে পরিচয়, তুমি প্রভুর প্রেমে পরিচয়, তুমি প্রভুর প্রেমে পরিচয়। বিশ্বাস করলে কি পাবো দেখতে? প্রভুর প্রেমের পরিচয়। হালেলুয়া, গানটার মানে খুব ভালো। সেই জন্য নতুন বছরে এই প্রতিজ্ঞা দিয়ে শুরু করা হবে। কি প্রতিজ্ঞাটা? বিশ্বাস। কার উপরে? প্রভুর উপরে, তার বাক্যের উপরে। প্রভুর উপরে হচ্ছে, আর জল হচ্ছে বাক্য। হালেলুয়া। প্রভু যদি না থাকে জল পড়বে না। আর জল আমাদের কাছে দিয়ে দিতে, ভান্ডার বের করতে হবে। হালেলুয়া। যখন আমরা প্রার্থনা করব, হাঁটু গাড়বো, অবশ্যই পড়বে। প্রভু যিশু ক্রুশে ছিল, উপর থেকে এক ফোঁটা পড়েছিল।
টর্নেডো হয়ে গেছিল। হালেলুয়া। আজকে আপনার উপরে যদি একটা পড়ে তাহলে টর্নেডো হয়ে যাবে আপনার বাড়িতে, গ্রামে, আর শহরে। হালেলুয়া। কতজন টর্নেডোর কারণ হতে পারে, মানে ধ্বংস করা টর্নেডো নয়, ঈশ্বরের রাজ্যকে ধ্বংস করা নয়, শয়তানের রাজ্যকে। আজকে গত রবিবার আমরা বাক্য শুনেছি, সেটা কন্টিনিউ করব সেই রাজ্যের বিষয়। ঈশ্বরের রাজ্য, তার আগে ঈশ্বরের রাজ্য যে যা দিয়েছে বাড়ি থেকে প্রার্থনা করব, যে ইনকাম থেকে যেটা দিয়েছে ঈশ্বর যেন তাতে আশীর্বাদ করে। আপনি যেটা দিয়ে যাচ্ছেন কোনো সময় যেন আপনি লজ্জিত না হয়, আমি ঈশ্বরকে দিয়েছি, আমার এটা হয়েছে। ঈশ্বর সেটা কোনোদিন করে না। তা আমরা প্রার্থনা করব এই অর্থ যেন আগামী দিন তার রাজ্যে অনেকের শান্তির কারণ হতে পারে, মুক্তির কারণ হতে পারে। আমরা সবাই চোখ বন্ধ করব, প্রার্থনা করব। পবিত্র মঙ্গলময় সদা প্রভু, তোমায় ধন্যবাদ দিই আজকে সুন্দর সময়ের জন্য প্রভুকে, যে বাক্য আমরা শুনবো প্রভুকে, তার আগে প্রভুকে যারা বিশ্বাসে তোমার গৃহতে হৃষ্টচিত্ত হৃদয় দিয়ে প্রভু যে অর্থ উপার্জন থেকে, তাদের উপার্জন থেকে নিয়ে এসেছে প্রভুকে, তোমার চন্দ্র রেখেছে, তা আমরাও সেটা তোমার কাছে উৎসর্গ করি প্রভুকে। যা দিয়েছে প্রভুকে আমরা সেই বিষয়কে প্রভুকে উৎসর্গ করি প্রভু। তোমার বাক্য বলে প্রভু গো, তুমি যখন মানুষের ক্ষুধা দেখে তুমি বলেছিলে তোমাদের কাছে কিছু থাকলে তুমি দাও প্রভু। আজকে এই জগতের ক্ষুধা দেখে আমাদের হৃদয়ে যাদের কথা বলেছো, যে অর্থ দিয়েছো প্রভু, সে 5টা রুটি 2টো মাছে তুমি 5000 লোককে খাইয়েছে। আজকে কে কত দিয়েছে তাদের হৃদয়কে আপনি জানেন, তারা দিয়েছে তারা নিজেরাও জানে, কিন্তু আমরা তোমাকে দিয়েছি, এটাকে তুমি মাল্টিপ্লাই করো প্রভু। আমাদের প্রার্থনা এগ্রার বুকে 25,000 লোককে যেন খাওয়াতে পারি প্রভু। তুমি সাহায্য করো প্রভু। সেই সময় কবে জানি না, কিন্তু আমি জানি তোমার সময় রয়েছে, কিন্তু আমাদের প্রস্তুত করো প্রভু। তোমার উদ্দেশ্যে যেন প্রস্তুত হতে পারি প্রভু, নিজেদেরকে প্রস্তুত করতে পারি, পরিবারকে প্রস্তুত করতে পারি, মণ্ডলীকে প্রস্তুত করতে পারি প্রভু। চারিদিকে আমরা দেখি যখন শুধু বিরোধী দেখতে পাই, সম্ভব নেই, পথ নেই, যিশুর জন্য পথ বন্ধ হয়ে গেছে, আমরা জগতের চোখে দেখছি, কিন্তু তুমি আত্মায় বলছো অনেক সুযোগ রয়েছে। তুমি সাহায্য করো, আমাদের চোখ খুলে দাও প্রভু, যেন আমরা তোমার প্রেমকে শেয়ার করার জন্য কোনো দরজা বন্ধ হতে পারে না প্রভু। সেই প্রেম ছড়ানো তুমি সাহায্য করো। এই অর্থ তুমি আশীর্বাদ করলে সেই হৃদয়কে, তার পরিবারকে, যেখানে যে রয়েছে প্রভু, যে অবস্থা থেকে দিয়েছে এই অবস্থাকে উন্নত করো প্রভু। যে পড়াশোনা করছে তাকে জ্ঞান দাও, যে কাজ করছে তাকে আরো শক্তি দাও প্রভু, যে ব্যবসা করছে আরো বৃদ্ধি দাও প্রভু, যেন সেই সমস্ত কিছু দ্বারা তোমার মহিমা করতে পারে, তোমার রাজ্য বাড়াতে পারে। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। হালেলুয়া। বাক্য শুনবো না বাড়ি যাব। আজকে যে বিষয়টা আমরা দেখব, প্রথম একটা পদ পড়ি, তারপরে আমি পয়েন্ট বলবো। আমরা সবাই বাইবেল বের করব। প্রথম যোহন 2:15 থেকে 17। প্রথম যোহন 2:15 থেকে 17। তোমরা জগৎকে প্রেম করিও না, জগদীস্থ বিষয় সকল ও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। 16 বলছে, কারণ জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে। 17 পদ। আর জগৎ ও তাহার অভিলাষ বইয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বর ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। হালেলুয়া। আমার প্রশ্ন এখানে করার আগে আবার 5:19 পদ পড়ি, মানে প্রথম যোহন 5:19। আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে আর সমস্ত জগৎ সেই পাপ আত্মার মধ্যে কি হয়েছে, শুইয়া রইয়াছে। জগৎ কোথায় শুয়ে আছে? পাপ আত্মা। আজকে প্রথম যে পয়েন্ট, আজকে দুটো ঈশ্বরের রাজ্যে দুটো চরিত্রের কথা আলোচনা করব। প্রথম শয়তানের রাজ্যের চরিত্রের কথা বলা হচ্ছে। আজকে
শয়তানের রাজ্যের চরিত্র, প্রথম চরিত্র এখানে কি? শয়তানের রাজ্যের চরিত্র হচ্ছে জগৎকে ভালোবাসা, জগতের সমস্ত কিছু নেওয়া। ঈশ্বরের বাক্য বলি জগৎকে প্রেম করে, তার মধ্যে ঈশ্বরের প্রেম নাই। যে জগৎকে প্রেম করবে তার মধ্যে ঈশ্বরের প্রেম নেই। তার মানে কি? এই শয়তানের রাজত্বতে চরিত্র, প্রথম চরিত্র কি? সে জগৎকে ভালোবাসবে, জগৎকে মাথায় রাখবে। আমি ঈশ্বরকে বিশ্বাস করলেই যে স্বর্গরাজ্য ঢুকে গেছে, এটা ভুল ধারণা। আমরা ঈশ্বরকে বিশ্বাস করিনি, সম্পূর্ণ স্বর্গ জগৎ আমাদের মধ্যে ঢুকে গেছে। আমরা এখনো জগতে রয়েছি। জগতের কোন কোন বিষয় মানুষ একটু আগে কি কি বিষয় জগতের আমাদের মধ্যে থাকে বলছে? 16 পত্রা কি ছিল? মাংসের অভিলাষ। মাংসের অভিলাষ কি কি হতে পারে আপনি জানেন? গতকাল বৃহস্পতিবার আমরা আলোচনা করছিলাম প্রথম কোরিন্থীয় প্রথম অধ্যায়, রোমিও 1 অধ্যায় প্রথম চ্যাপ্টারটা পড়েছি। সেখানে খারাপ জিনিসের উদ্ভব থেকে আপনারা পড়বেন, উত্তর বলবেন আগামী বৃহস্পতিবার। হ্যাঁ, আমি বিজ্ঞাপন বলতে ভুলে গেছি। যেদিন থেকে আমি বললাম খাওয়ার হবে না, চার্চে ফাস্টিং এ বিশ্বাসী আসে। আমি জানি আপনি সে লোক নয়, কিন্তু কেন ফাস্টিং এর লোক আসছে না? খাওয়ার বন্ধ করেছি বললে তার মানে সে মুক্তি পায়নি, যদি এরকম কেউ লোক আছে। আমাদের ঈশ্বরের রাজ্য কি? খাদ্যপান নয়, ধার্মিকতা, শান্তি, পবিত্র আত্মাতে আনন্দ। হালেলুয়া। কিন্তু কেউ যদি জগতের লক্ষণে, অনেক সময় আমি বলেছি মণ্ডলীতে এখনো মানুষ আনন্দ করতে আসে, মজা নিতে আসে, একে অপরের ধান্দা দেখতে আসে, তার মধ্যে ঈশ্বরের রাজ্য আসেনি। সে এখনো জগৎ তার অন্তরে আছে, ঈশ্বরের রাজ্যে সে এখনো প্রবেশ করেনি। তার মানে কি? তার চরিত্র জগতে রয়েছে। জগতের চরিত্র মানে সে শয়তানের দ্বারা পরিচালিত হচ্ছে। হালেলুয়া। আর ঈশ্বরের রাজ্য আমরা দেখি মথি 6:33 আমরা যদি পড়ি, ওখানে লেখা আছে, প্রথম তোমরা আমার রাজ্য ধার্মিকতা খোঁজার চেষ্টা করো, আর সমস্ত কিছু তোমাদের। আপনি যদি পড়েন মথি 6 অধ্যায় পুরোটা, ঈশ্বরের বাক্য বলছে তোমাদের কেমন হতে হবে, কোনো বিষয়ে ভাবিত হইও না, কি খাবে, কি পরবে। তার জন্য এক্সপ্লেন করছে, আকাশের পাখিকে দেখো, তারা বুনেও না, কাটেও না, তাদেরকে খাওয়ার যোগায় না ঈশ্বর। জঙ্গলের পশুগুলোকে দেখো, তারা কি করে, তাদের খাওয়ার যোগায় না। ঈশ্বর বলছে তোমাদেরকে কি আমি উত্তম বানাইনি? বানিয়েছি। আজকে আমি বলবো, বিশ্বাসীদের বলবো, আমাদের মাছ মাংস খাওয়া ছেড়ে দিতে হবে। কতজন প্রস্তুত মাছ মাংস খাওয়া ছেড়ে? আমি কিন্তু এটা বাক্য থেকে বলছি না। আমি কেন বলছি, একটা সময় আসবে লাইসেন্স থাকবে না, মাছ মাংস বিক্রি করার লাইসেন্স থাকবে না আমাদের দেশে। তার আগে থেকে আমাদের মন প্রস্তুত করে নিলে বাঁধবো। যদি এরকম নিয়ম হতে পারে, কোন প্রাণী জাতীয় খাওয়া যাবে না, হয়ে যেতে পারে রুল। আমি কেন বলছি, কতজন মনে করেন সবজি জাত খাওয়ার পর শান্তি সকালবেলা হয়, মাংস খেলে অশান্তি? তার কারণ কি? আমাদের পরিবেশের জন্য। আমি সেটা খাওয়ার কথা বলছি না, আমি বলতে চাইছি ঈশ্বরের রাজ্য যেটা আছে ধন্যবাদ দিয়ে খাবো। কিন্তু ওই ভালো মুখে টেস্ট করার জন্য এটা করে এই উদ্দেশ্য নিয়ে যেন না থাকি বিশ্বাসী হয়ে, তাহলে মুক্তি আসেনি। কজন বুঝতে পারছে? আমি খেতে না বলছি, আমি জাস্ট কথায় বললাম, যেটা আছে সেটাকে ধন্যবাদ পূর্বক অমৃত ভাবে খেতে হবে। হালেলুয়া। কত লোকের ঘরে ঝগড়া হয় যেন রান্না নিয়ে, ঘরেরা তো সহ্য করতে পারে, কি বলতে চাইছি, ঈশ্বরের রাজ্যের কথা বলতে চাইছি। ঈশ্বরের রাজ্যতে আমাদের প্রথম তার রাজ্য মানে কি কি দেখতে হবে। জগতের বিষয়, তার ঘরে ভালো খাচ্ছে বলে আমাকে খেতে হবে। অনেক আমি বড় বড় চার্চে দেখেছি পাস্টারের স্ত্রীর সঙ্গে বিশ্বাসীরা তুলনা করে, পাস্টারের স্ত্রী হিলতুলা জুতা ভালো পরেছে, আমাকে পরতে হবে।
এখানে দেখিনি, কলকাতায় আমি কথা বলছি, পাঁচটার ভালো পোশাক পরেছে, আমাকেও পরতে হবে। তার ঘরে ভালো খাবার খাচ্ছে, আমাকেও তার গাড়ি আছে, আমাকেও গাড়ি করতে হবে, বাইক করতে হবে। আমি কি বলতেছি, এগুলো যদি থাকে তাহলে আমি জগৎ সেন্টার আছি, ঈশ্বরের সেন্টার আছে। কজন বুঝতে পারছি? চার্চে আবার শাড়ি নিয়ে হতে পারে, তোমার শাড়ি থেকে কি পাইলো, আমি আবার জগৎ আপনার মধ্যে সেন্টার কাজ করছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা যেন কারুর মতন হওয়ার চেষ্টা না করি, ঈশ্বর আমাদেরকে আলাদা আলাদা করেছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যোহন 18:36 পদকে পড়ি। যোহন লিখিত সুসমাচার 18:36 কি লেখা আছে? যিশু উত্তর করিলেন, আমার রাজ্য এই জগতের নয়। হ্যাঁ, আমার রাজ্য এই জগতে নয়। যদি আমার রাজ্যে এই জগতের হতো, হুম। তাহলে আমার লোকেরা ইহুদিদের হাত থেকে আমাকে রক্ষা করার জন্য লড়াই করত। হুম। কিন্তু না, আমার রাজ্য এখানকার নয়। হালেলুয়া। হালেলুয়া। এখানে ঈশ্বরের বাক্য বলছে কি, আমার রাজ্য তো এখানকার নয়। প্রেজ দ্য লর্ড। কথা বুঝতে পারছি। আরেকটা পদ বলে এই পয়েন্টটা শেষ করব। আমরা সবাই বাইবেল বের করব, সবার কাছে আছে, পড়ছি। রোমিও 17:14-17। আমি এটা অনেকবার বলেছি, ঈশ্বরের রাজ্য কি। ঈশ্বরের রাজ্য আচ্ছা, এটা পরে পড়বো, একটু বলি। আমাদের চার্চের লোক গেল, তো প্রথম বলে কি, তোরা গরু খাস, বলবে। তোরা মদ খাস, বলবে। বলে কি না? এটা আমাদের ফেস করতে হয়। আমরা কিন্তু তাদেরকে এটা বলি না, আমরা কি বলি, যা করা যাবে না, ঠাকুর কাছে যাওয়া যাবে না, তুলসী মূর্তিতে জল দেওয়া যাবে না, এই সমস্ত কথা যেন না বলি কাউকে। আমাদের কাজ এটা নয়, আমাদের কাজ প্রেম দেখানো। হালেলুয়া। আমাদের কাজ আনন্দিত, আমি আছি তাকে আনন্দিত করা, আমি শান্তিতে আছি তাকে শান্তিতে। সে একটা চিন্তা নিয়ে এলো, আবার একটা চার্চের লোক বোঝা চাপিয়ে দিল, হায় 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 হায়, সে কোথায় যাবে? সেখানে গেলে লোক বলছে, এরাও বলছে এটা ছাড়ো, তাই দুইখানে আরো ডুবে যাচ্ছে, বলছে চলে গেলে ভালো। যিশু চার্চে এলে দোষ দিচ্ছে, তুমি সুস্থ হলে না কেন? তুমি এখনো পাপ পাচ্ছ, তুমি পূজা করেছিলে বলে তোমার এটা এসেছে। এই ধরনের বোঝার মধ্যে সে ঢুকে যাচ্ছে। আমাদের এটা কাজ নয়, আমাদের কাজ কি, তার অন্তরে কি পাপ আছে সেটাকে তুলে বের করানো। বোঝাতে পারছি? বাইরে কি করছে ছেড়ে দাও। ঈশ্বরের বাক্য ফরিসীদের কথা বলেছে। ফরিসীরা কি বাইরে থেকে পোশাকে ভালোবাসতো, প্রকাশ্যে প্রার্থনা করতে ভালোবাসতো, কিন্তু প্রভু যিশু কি বলছে, তোমরা লোককে খাওয়ার যখন দেবে, থালা কি বাইরে ধুয়ে দাও না ভেতরটা ধুয়ে দাও? ভেতরটা আমরা মাঠে খেয়েছি, মাঠে থালা কাদার উপরে রেখে খেয়েছি, কিন্তু ভেতরটা পরিষ্কার থাকলেই হবে। বুঝতে পারছি কি বলতে চাইছি? ঈশ্বরকে আমি দিচ্ছি, এই বাইরের কথা বাদ দিন, ভেতরটা কিরকম সেটা লক্ষ্য করুন। আপনি জানেন আপনার ঘরের ছেলে মেয়ে কি পাপে আছে? তাহলে আপনার বাবা মা হওয়ার যোগ্য নয়। কি সাফারিং এ আছে আপনি জানেন না। আপনাকে সেটাকে ডিল করতে হবে, প্রার্থনা করতে হবে তার সঙ্গে, তাকে ভয় দেখানোর জন্য নয়। ঈশ্বর তাকে ভালোবাসে। সে খারাপ করছে, তাকেও বারবার আনন্দ করছেন, উৎসাহ করছেন। অনেক সময় আমি বললে অনেক লোক না ঠিক আছে, সে করে, পরে ছেড়ে দেবে, কোনোদিন ছাড়বে না। আপনাকে প্রার্থনা করতে বের করাতে হবে তাকে। অনেক সময় আমাদের দুর্বলতা অন্য কেউ জেনে যাবে, আরে কে জানবে, একটা সময় টিভিতে দেখানো হবে সবকিছু। তাহলে এখানে আমরা চার্চের দুর্বলতা জেনে পিছনে কথা বলি, তার ঘরে এটা হয়েছে, তার ঘরে এটা হয়েছে, তার ঘরে এটা উৎসাহ করেছি কোনো সময় আমরা। তার মানে আমরা ঈশ্বরের রাজ্যে এখনো জন্ম হয়নি, আমরা শুধু খারাপটাই আলোচনা করি। তাহলে আমরা শয়তানের রাজ্য এখনো আছি। কজন বুঝতে পারছি? রোমিও 14:17 পড়ি, ওখানে ঈশ্বরের রাজ্য কি? খাদ্য পানীয় নয়, কারণ ঈশ্বরের রাজ্য ভোজন পান নয়। ভোজন পান নয়। কারণ কি, বেশিরভাগ জায়গায় আমরা যদি দেখি, পাঁচটাদের মিটিং হয় এখানে, সব জায়গায় কি কি খাওয়ার হচ্ছে? খাওয়ার ফ্রিতে পাওয়া যাবে তো? রেজিস্ট্রেশন ফ্রি আছে তো?
আমি বলবো সেই সমস্ত লোকের মধ্যে ঈশ্বরের রাজ্য আসেনি, টাকা দিয়ে আমি খাবো। তাহলে একজন বুঝতে পারছি। আচ্ছা আজকে মাংস আছে, সবাই খাই কি যাবো জানো, ভুজা আছে খাওয়ার দরকার। তার মানে কি, সে ডিসিশন নিচ্ছে খাওয়ার কি কোয়ালিটি বা কি বানানো হচ্ছে। তার মানে কি, তার মধ্যে ঈশ্বরের প্রেম নয়, খাওয়ার তাকে আটকাচ্ছে। একটা সময় মন্ডলীতে আমরা প্রত্যেক রবিবার খাওয়ার করতাম, প্রচুর লোক আসতো, সেই লোকগুলো কোথায়? যে কারণে আসুক, আমাদের ভুল, তাদেরকে আমরা প্রেম দেখাতে পারিনি, ধার্মিকতা শিক্ষা দিতে পারিনি, আনন্দ দিতে পারিনি। হালেলুয়া। যে কারণে লোক আসুক, তাদের ভুল নয়, যদি চলে যাচ্ছে আপনাদের ভুল। বহু লোক, আমরা এখানে পুরনো বিশ্বাসী কজন আপনি দায়িত্ব নিয়ে একজনকে প্রভুতে বাড়িয়েছেন বলুন তো? লোক নিয়ে এসে, আরে পাস্টার তো তার কাছে ভালো হয়ে যাবে, আমার নিয়ে লাভ কি? নরকে যাবে আপনি। পাস্টারের নয়, ঈশ্বরের রাজ্য আনার জন্য আমরা এসেছি, একটা লোক বাঁচুক সেটার জন্য এসেছি। হালেলুয়া। বহু লোক, হাই এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। আরে যে একটা লোক এসেছিল, এখন আসছে না কেন? তার সঙ্গে এই শিক্ষাটা দিন, কি ধার্মিকতার শিক্ষা দিন। ঈশ্বরের রাজ্য কি খাদ্যপান নয়, কি ধার্মিকতা, তারপরে শান্তি, তারপরে পবিত্র আত্মাতে আনন্দ। হালেলুয়া। আনন্দ কাতে? কোন জিনিসে? পবিত্র আত্মা। জগতের লোক আনন্দ করে না, তাল গাছের গোড়ায় গ্লাস নিয়ে রাস্তার পরে আনন্দ করে না, বন্ধুরা নিয়ে মাঠে মাঝখানে মাংস হচ্ছে, তার কাছে অন্য কিছু আনন্দ করে না। বহু বছর আগে আমি একবার গেছিলাম একটা জায়গায়, এই রোদের সময় ধান কাটা, কেউ ধান কাটতে পারছে না, বলছে তোদেরকে একটা বোতল দেওয়া হবে, রোদ তাদের গায়ে লাগে না। তো বাবা মা মারা গেছে, লোক পাওয়া যায়নি, বোতল দিব কোন? লোক লাইন পড়ে যাবে। আমার প্রশ্ন হচ্ছে কি, এটা কি ঈশ্বরের রাজ্য? আনন্দ আসছে, কিন্তু আনন্দ কোন দ্বারা? মন্দ শক্তির দ্বারা আনন্দ আছে। চার্চে আজকে খাবার আছে, যাবো। আজকে বাইরে থেকে পাস্টার আসছে, সুস্থ হবি, আসবি। আপনি ভুল উদ্দেশ্যতে তাদেরকে ডাকছেন, তারা সেই ভুল উদ্দেশ্যই থেকে যাবে। আপনাকে প্রথম ঈশ্বরের রাজ্য জানতে হবে, ঘরে ঘরে ঈশ্বরের ধার্মিকতার শিক্ষা দিতে হবে, শান্তির শিক্ষা দিতে হবে। তাহলে আমাদের ঈশ্বরের রাজ্যতে কি কি চরিত্র থাকতে হবে? ধার্মিকতা, আনন্দ, পবিত্র আত্মাতে আনন্দ আর শান্তি থাকতে হবে। আর আর শয়তানের ক্যারেক্টার কি? জগৎকে জাগানো। তার এটা আছে, তোর কেনি না, তার পেয়ে যাচ্ছে, তুই কেন পাচ্ছিস না? এটা কে জাগাচ্ছে? শয়তান। কারণ কি? জগৎ। সে জগৎকে সেন্টার করে দিয়ে কি করে? আমাদের মধ্যে যে ঈশ্বরের যে এত আশীর্বাদ থেকে আমাদের বঞ্চিত করে। কতজন আপনার শত্রুকে দেখে আনন্দ পান? যদি শত্রুকে দেখে আনন্দ না করেন, তাহলে যিশু কার্যই করেনি। তাকে দেখলে চুল ছিঁড়ে ফেলে, এই রাস্তা দিয়ে গেলে তাকে দেখতেই পারবে না। অনেক বলে তার ভুল দেখতে যাওয়ার দিনটা খারাপ যাবে। কারণ কি? তার মধ্যে জগৎ রাজত্ব করছে। বুঝতে পারছি? তাহলে জগৎ থেকে আমাদের সরতে হবে। দ্বিতীয় পয়েন্ট আমরা দেখব। এবার শয়তানের চরিত্র কি, দ্বিতীয় পয়েন্টে আমরা দেখি। একটা বাইবেল পদ পড়ি, মথি 10:1 পদ আর লুকের 9:1 পদ। পরে তিনি আপনার 12 জন শিষ্যকে নিকটে ডাকিয়া তাহাদিগকে অশুচি আত্মাদের উপরে ক্ষমতা দিলেন, যেন তাহারা তাহাদিগকে ছাড়াইতে এবং সর্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করিতে পারে। আমেন। আবার লুক 1:9, হ্যাঁ 9:1। যিশু সেই 12 জন প্রেরিতকে ডেকে তাদের সব রকমের ভূতেদের তাড়াবার ক্ষমতা ও নানা রোগ ভালো করার ক্ষমতা দিলেন। আমেন। হালেলুয়া। তাহলে শয়তানের রাজত্বতে কি হয়? ভূত আসে, রোগ আসে। শয়তান কি করে? আমরা সেদিন আলোচনা করছিলাম বিশেষ করে মদ খাওয়ার বিষয়। মদ খেলে লাভ কি? অনেক আলোচনা হলো, লাভ অনেক আছে। বলছে তার শক্তি নেই, খেলেই শক্তি এসে গেছে, সে মনে করে আমি রাজা। বুঝতে পেরেছে? তাকে কুকুর হয়তো পেশাব করে দিচ্ছে, তবু সে রাজা মনে করছে। তাহলে কি এটা কে? এটা কে করাচ্ছে? তারপরে রোগ, বহু রোগ শয়তান থেকে আসে।
কেন কি বলতো? ভয় দেখানোর জন্য। রোগকে দেখে যদি ভয় পেয়ে যাই, তাহলে শয়তান আপনাকে ক্যাপচার করে নেবে। যত বড় রোগ হয়, যিশুর কাছে মাথা নত করবেই করবে। হালেলুয়া। তাহলে আমাদের জানতে হবে শয়তানের রাজত্বতে কি রোগ আছে, অসুস্থতা আছে এবং বন্ধন আসে। আর ঈশ্বরের রাজত্বতে আমরা পড়বো লুক 11:20-22। কিন্তু আমি যদি ঈশ্বরের অঙ্গুলি দ্বারা ভূত ছাড়াই, তবে সুতরাং ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে আসিয়া পড়িয়াছে। সেই বলবান ব্যক্তি যখন অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকিয়া আপন বাটি রক্ষা করে, তখন তাহার সম্পত্তি নিরাপদে থাকে। কিন্তু যিনি তাহা হইতে অধিক বলবান, তিনি আসিয়া যখন তাহাকে পরাজয় করেন, তখন তাহার সর্বাঙ্গ রক্ষক, যে শয্যায় তাহার ভরসা ছিল, তাহা হরণ করিয়া লন ও তাহার লুটদ্রব্য বিতরণ করেন। আমেন। তো আবার একটা আমরা বাইবেল পদ দেখি, প্রথম করিন্থীয় 2:4 আরেকজন আমরা বের করব। আর আমার বাক্য ও আমার প্রচার জ্ঞানের প্রচারক বাক্যযুক্ত ছিল না, বরং আত্মার ও পরাক্রমের প্রদর্শন যুক্ত ছিল। আমেন। আমেন। তারপরে আবার 4:20 কেননা ঈশ্বরের রাজ্য কথায় নয়, কিন্তু পরাক্রম। আমেন। হালেলুয়া। আমরা এখানে কয়েকটা বিষয় আমরা দেখলাম। ওকে, দুটো বিষয় আমরা দেখলাম। শয়তানের রাজত্বতে কি কি এলো? রোগ আসছে, অসুস্থতা আসছে, আর কি আসছে? বন্ধন আসছে। আর ঈশ্বরের রাজ্যতে কি আসছে? যত মন্দ জিনিসকে বেঁধে তাকে মুক্ত করা হচ্ছে। মানে কি? স্বর্গীয় শক্তি আসছে। ঈশ্বরের রাজ্য পরাক্রম বলা নয়। আমি কত লোককে কথা বলছি, সুসমাচার দিচ্ছি, ওটা ইম্পর্টেন্ট নয়। কত মানুষ পরিবর্তন হচ্ছে, ওটাই। হালেলুয়া। কতজনকে গ্যাদার করে দিলাম। সেদিন আমরা আলোচনা করছিলাম একটা জায়গায়, বহু জায়গায় এরকম মিনিস্ট্রি হচ্ছে, যখন বাইরে থেকে ভিজিটর আসে তখনই চার্চ হয়, অন্য সময় চার্চ হয়। তাহলে কি এটা ঈশ্বরের কার্য হচ্ছে মণ্ডলীতে? আচ্ছা, মণ্ডলীর কাজ কি আপনারা জানেন? মণ্ডলীর কাজ কি? আমি বারবার বলি তো, মণ্ডলীর কাজ প্রথম চার্চ তৈরি হওয়ার পর, পবিত্র আত্মা আসার পর, দ্বিতীয় ফেরি পুস্তক 2:42-47, বারবার বলি না, কি কি ওখানে তারা কিসে কিসে করতো? তারা একত্রিত অ্যাপোস্টলদের শিক্ষায়, ধুতি ভাঙায়, প্রার্থনায় নিবেশ এবং ঈশ্বর প্রত্যেক মণ্ডলীর কাজ হচ্ছে কি? শিক্ষায় বাড়া। তারপরে কাজ কি মণ্ডলীর? প্রভুর রক্ত এবং শরীরের মূল্যটাকে বোঝা। যিশুকে বিশ্বাস করেছি, আমি যা পাপ করেছিলাম ধুয়ে গেল, কাজ কত, এখন আবার সেই করবো, আবার ক্ষমা নিয়ে নেবো, ঈশ্বর ক্ষমা করে দেবো। আচ্ছা ঠিক আছে, শেষে দেখা যাবে। আমাদের একটা ওয়ার্ড আছে সায়েন্টিফিকেশন, প্রত্যেক দিন আমাদেরকে পবিত্র হতে থাকতে হবে। তার মানে এই নয় আমি ভুল করব না, ভুল হবে না, এরকম নয়। ভুল হওয়ার পরে সেটা যেন রিপিট না হয়, মণ্ডলীর মধ্যে রিপিট আলোচনা যেন না হয়, নিজেদের মধ্যে যেন আলোচনা হয়। তাহলে শয়তান আরেকবার জগৎকে ঢুকিয়ে দেবে, দিয়ে বিভাজন হয়ে যাবে। মণ্ডলী কেন ভাগ হয়ে যায়? পাঁচটা শুক্র পড়া কথা বলে, পছন্দ না, সে থাকলে যাব না। শুভঙ্কর ঠিক আছে, ও যখন দাঁড়ায় আমি যাবো। আমাদের চার্চে হয় না, এরকম হয়ে থাকে অন্যান্য চার্চে। সাবধান। আমি কাউকে ঘৃণা করি না, সবাইকে ভালোবাসি। বলছি ঈশ্বর যেন আমাদেরকে শেষ পর্যন্ত ওখানে যেতে পারে। কথা বুঝতে পারছি? তাহলে দ্বিতীয় পয়েন্ট আমরা কি লিখলাম? ঈশ্বরের রাজ্যতে কি? ঐশ্বরিক শক্তি কার্য করে, আর শয়তান কি করে? রোগ, অসুস্থ, বন্ধন নিয়ে আসে। 3 নম্বর পয়েন্ট আমরা দেখব
যে মন্দ শয়তানের রাজ্যতে কি হয়, ঠকানো হয়ে থাকে। শয়তানের রাজ্যতে ঠকানো হয়েছে। আদি পুস্তক 3:4-5 আপনারা জানেন। ওখানে শয়তান কি করে নারীকে ঠকি দিয়ে পাপকে ঢুকাচ্ছে, কথা ঘুরিয়ে। শয়তান কি করে, ঠকায় মানুষ। আর ঈশ্বরের রাজ্যতে কি হয়, প্রভু যিশু কি বলেছেন, যোহন 8:31-32 কি বলছে, যোহন 8:31-32, 14:6 যোহনে, আমি সত্য। ঠিক আছে। আর যোহন 8 অতএব যে যিহুদীরা তাহাকে বিশ্বাস করিল, তাহাদিওকে যীশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো, তা হইলে সত্যই তোমরা আমার শিষ্য, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। আমেন। কি বললো প্রভু যিশু, যদি আমার বাক্য তোমরা মেনে থাকো তাহলে তোমরা আমার শিষ্য এবং সত্য জানবে, সত্য তোমাদেরকে। আমি কেন এত কিছু কথা বললাম, যিশুকে জানার পরেও অনেক সময় আমরা বন্ধনের মধ্যে থাকি, কারণ কি, আমরা সত্যকে জানি। কজন মনে করেন যে আপনি খ্রিস্টান? আমি বলি খ্রিস্টান ওয়ার্ডটাই আমাদের চার্চ থেকে তুলে দেওয়া হবে। আমরা বিশ্বাসী, আমরা ধর্ম পরিবর্তন করি না, বিশ্বাসটা পরিবর্তন করি। কজন বুঝতে পারছি? কারণ জগতের কাছে মানেটা ওইটা দিয়ে আমাদেরকে বিপদে ফেলায়। আমরা কাউকে কনভার্ট করি না, আমরা লোককে রিসিভ করি। যে ভগ্নচূর্ণ, যে রোগী, যে সমস্যা রয়েছে, তাকে আমরা রিসিভ করি, তাকে গ্রহণ করি। আমরা তাকে জবরদস্তি বলে যিশুকে গ্রহণ করো 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 না। তুমি ভগ্নচিহ্ন, যিশু বলছে আমার কাছে আসো। যিশু বলেছে তো, আমার কাছে আসলে কি হবে? ধর্ম কাকে বলে জানেন? ধারণ করে। আমরা কি ধারণ করছি? আমি সবসময় বলি, নিজেকে তুমি সনাতনও বলতে পারো। ওদের জন্য আমরা সনাতন, কিন্তু আমাদের জানতে হবে কি, আমাদের ধর্ম হচ্ছে আমরা পুরুষ মানুষ, এইটাকে জানতে হবে। ছেলেরা পুরুষ, মায়েরা মেয়ে, এই দুটো ধর্মকে জানতে হবে। মেয়েরা যেন পুরুষ না হয়ে যায়, পুরুষরা যেন মেয়ে না হয়ে যায়। বুঝতে পারছি? আমি সেটা বলছি যে ঈশ্বরের বাক্য কি বলতে চাইছে। ঈশ্বরের রাজ্যে চরিত্র হচ্ছে সত্য থাকবে সবসময় জন্য। এদিকে সেদিকে উল্টা পুল্টা কথা বলবে, যারা ঠিক ঠিক, ভুল ভুল। আর শয়তান কি করে, সবসময় ডুপ্লিকেসি করে। বহু লোক এরকম বাক্য শেয়ার করলো, আমি ধরলাম তো, আমি এটা বলতে চাইনি। আরে বাক্য কি বলছে প্রথম জানো। ভুল হয়েছে, হ্যাঁ এটা ভুল হয়েছে, মেনে নিতে পারি। বহু লোক মানতে পারে না, তাকে শয়তান পরিচালিত করছে। সাবধান, যেটা ঠিক তো ঠিক, যেটা ভুল তো ভুল। বুঝতে পারছি? 4 নম্বর আমরা দেখবো চরিত্রের বিষয়। 1 করিন্থীয়, ঈশ্বরের রাজ্য দেখ 1 করিন্থীয় 1:2 পড়ি। সবাই বাইবেল বের করেছি? সবাই বের করুন। করিন্থিয়ের ঈশ্বরের মণ্ডলী ও যারা খ্রিস্ট যিশুতে পবিত্র বলে গণ্য হয়েছে, তাদের উদ্দেশ্যে এই পত্র। তোমরা ঈশ্বরের পবিত্র লোক হওয়ার জন্য আহুত হয়েছ। সব জায়গায় যেসব লোকেরা প্রভু যিশু খ্রিস্টের নামে ডাকে, তাদের সঙ্গে তোমরাও আহুত। আমেন। তিনি তোমাদেরও এবং আমাদেরও প্রভু। আমেন, হালেলুয়া। এখানে ঈশ্বরের বাক্য বলছে কি, খ্রিস্ট যিশুতে পবিত্রকৃত আহুত পবিত্রগণের সমীপে। পবিত্র করে ডাকা হয়েছে, পবিত্রগণের মধ্যে ডাকা হয়েছে। হালেলুয়া। কজন বুঝতে পারছি? যে পাশে বসে আছে ভালো করে দেখো তো, একা করে দেখুন, একা করে দেখুন। কি জন্য দেখলাম? প্রশ্ন আছে কিছু? কি প্রশ্ন? পাঁচটা বলেছে। কোন পথটা বললাম?
এই পথ থেকেই আমি দেখতে বললাম। তোমাকে পবিত্র করে ডাকা হয়েছে, পবিত্র কোণের মধ্যে যে বসে আছে দেখো সে কি পবিত্র? আমি কি পবিত্র? আমি ঈশ্বরের বাক্য বলে তোমাকে পবিত্র করে পবিত্র কোণের মধ্যে ডাকা হয়েছে। আমি কি পবিত্র? যে পাশে আছে সে কি পবিত্র? দেখুন না, চিন্তা করে দেখুন, পবিত্র? উত্তর বলবে না কেউ কেউ, দেখুন, কোনো কথা নয়, দাঁত দেখবে না, শুধু দেখুন, মনে চিন্তা করুন। শয়তান আপনার মুখের কথা শুনছে, কিন্তু ঈশ্বর আপনার অন্তরের কথাকে পড়ছে। আপনি মুখে অনেক সময় বলতে পারেন খারাপ, অন্তরেও খারাপ জিনিস যাচ্ছে, শয়তান বুঝতে পারছেন আপনি তার বিষয়ে খারাপ ভাবছেন, কিন্তু যদি বলে দেন শয়তান জানে এটা ভালো অস্ত্র মণ্ডলীকে ভাঙা। প্রচুর মানুষ আছে আঘাত দিয়ে কথা বলে মণ্ডলী। আমি কিন্তু আজকে পয়েন্ট বলছি, ঈশ্বরের রাজ্যের বিষয়ে বলছি। ঈশ্বরের বাক্য বলছে তোমাদেরকে পবিত্র করে পবিত্র গণের মধ্যে রাখা হয়েছে। কি জন্য? পবিত্রতার জন্য। একদিন বার করব সব ভালো পোশাক, খাইনি, উপোস, তারপরে আর নাই। এরকম কি আমাদের রাজ্য নাকি? আমাদের রাজ্য এরকম? হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলে তোমাদের পবিত্র করে কোথায় ডাকা হয়েছে? বলছে পবিত্র কি? আমরা কেউ পবিত্র নয়। মনে অনেক রকম চিন্তা হতে পারে, এ খারাপ এ খারাপ। ঈশ্বরের বাক্য বলে কেউ ধার্মিক নেই। আমাদেরকে যিশু তার রক্ত দিয়ে পবিত্র। যখন আমরা তাকে দেখবো, তাকে দেখো না, যিশুকে দেখবো। দেখো তো, তুমি নিজেকে ভাববে না, বল নিজের মধ্যে যিশু আছে, নিজেকে দেখো। অপবিত্র বলতে পারবে? হাসবে? যে পাশে বসে আছে তার মধ্যে দেখো যিশু বসে আছে, তাকে আমি বলতে পারবো খারাপ? কিন্তু আমরা কিন্তু পিছনে শুধু মানুষের দুর্বলতা নিয়ে আলোচনা করে। শয়তান আপনাকে ব্যবহার করছে, আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ সব চলে যাচ্ছে। আপনি বলবেন না, যাকে দেখবেন তার মধ্যে যিশু, তার জন্য যিশু রক্ত দিয়েছে। তখন বুঝতে পারছি তাহলে ঈশ্বরের রাজ্যতে কি যেন পবিত্রতার জন্য ডাকা হয়েছে। আর শয়তান কি করছে দেখি একটু। অনেকগুলো পদ আছে, কি লিখে নেবো বলে পবিত্রতা? আচ্ছা লিখে, যারা লিখছেন লিখে। প্রথম করিন্থীয় 1:30 লিখে নিন। 2 অধ্যায়, 2 করিন্থীয় 6 অধ্যায় 17 থেকে, 2 করিন্থীয় 6 অধ্যায় 17 থেকে 7 অধ্যায় 1 পর্যন্ত। 2 করিন্থীয় 6 অধ্যায় 17 থেকে 7 অধ্যায় 1 পর্যন্ত কন্টিনিউয়াস। এফেসীয় 7 অধ্যায় 6 অধ্যায় 17 থেকে 7 অধ্যায় 1 পর্যন্ত কন্টিনিউয়াস। বোঝা গেছে? এফেসীয় 4:24, ইব্রিয় 12:10 ও 14, প্রথম পিতর 1 অধ্যায় 15 থেকে 16। যে যত লিখেছে কেউ কারো দেখবে না, যে যত লিখেছে না হলে বাদ দাও করে। একটা পদ যদি জেনেছেন তাতেই যথেষ্ট। একটা কি মানুষ। এবার শয়তানের রাজ্যের বিষয়ে আসছে। শয়তানের রাজ্য তো কি? তাহলে ঈশ্বরের রাজ্য তো কি আছে? একটু আগে কি পয়েন্টে আলোচনা করলাম? তাহলে পবিত্রতা আছে। ঈশ্বরের রাজ্যতে কি আছে? পবিত্রতা। কে কি কার্য করছে তার উপরে পবিত্রতা নির্মাণ হবে না, কিন্তু যিশু কি করেছে তার উপরে পবিত্রতা হবে। হালেলুয়া। যে পাশে বসে আছেন আপনি কোনো ভাবেই দেখতে পারবেন তার মধ্যে পবিত্রতা, কিন্তু তার মধ্যে যদি যিশুকে দেখেন পবিত্রতা। প্রাইজ দ্য লর্ড। কিন্তু আমরা এটা বলবো, সে যদি খারাপ পথে আছে তাকে মনে করাবো তুমি যিশুর রক্তে দায়ী হচ্ছ। এবার শয়তানের কাজটা কি দেখি। আবার সেই রোমিও 1 অধ্যায় 28 থেকে 32 পদ আমরা পড়বো। আমি ভাবছিলাম এই বিষয়টা। এবং জগতের যাহা যাহা নিজ ও যাহা যাহা তুচ্ছ, যাহা যাহা কিছু নয়, সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন, যেন যাহা যাহা আছে সে সকল। সরি, তুমি কি কোথায় পড়ছো? রোমিও 1 অধ্যায় 28 থেকে 32 আমি পড়ছি আপনাদের জন্য। এখানে এরকম লেখা আছে, আর যেমন তাহারা ঈশ্বরকে
আপনাদের জ্ঞানে ধারণা করিতে সম্মত হয় নাই, তেমনি ঈশ্বর তাহাদিওকে অনুচিত ক্রিয়া করিতে ভ্রষ্ট মতিতে সমর্পণ করিলেন। আচ্ছা, কেউ একজন সহজ বাংলায় পড়ুন। আচ্ছা, এখানে বলছে তারা ঈশ্বরের সম্বন্ধে সত্য জ্ঞান থাকা সত্ত্বেও কি করছে? না না, সেটা গুরুত্ব নয়। ঈশ্বরের জ্ঞান আছে, গুরুত্ব নয়। তারপরে তাই ঈশ্বর তাদেরকে ছেড়ে দিয়েছেন। কেন ছেড়ে দিয়েছেন? তারা যেন তাদের খারাপ চিন্তায় ডুবে থাকে, যেসব কাজ তাদের করা উচিত নয় তারা করে। কতজন কান আছে শুনবে? বাচ্চাদের ছেড়ে দেবো, মনটাকে নিয়ে খুব ইম্পর্টেন্ট পথ। আমরা সবাই ঈশ্বরকে জানি, যেহেতু বিশ্বাসী, পুরনো বিশ্বাসী, জানি ঈশ্বরকে। এখনো যদি সমালোচনা করি, এখনো যদি পাপ করি, এখনো যদি মিথ্যা কথা বলি, এখনো যদি মন্দ পথে থাকি, তাহলে কেন ঈশ্বর ছেড়ে দিয়েছে? কারণ কি আমরা জানি এটা করা উচিত নয়, তবুও করছি। ঈশ্বর আমাদেরকে আটকাবে না, যা। এবার সেই লোকদের মধ্যে কি কি থাকছে? এখানে বলছে সর্বপ্রকার অধার্মিকতা, দুষ্টতা, লোভ, হিংসাতে পরিপূরিত, মাৎসর্য বোধ, বিবাদ, ছল, দুর্বৃত্তিতে পূর্ণ। তারপরে 30 বলছে কর্ণে জপ, লেখা আছে 30-এ। আচ্ছা, এখানে উইলিয়াম কি ভার্সনে এরকম বলছে কর্ণে জপ। এটাকে কি বলে কথায়? কর্ণে জপ মানে কি? কর্ণে জপ মানে কি? কর্ণে জপ কানের কাছে যেটা আমার শুনতে ভালো লাগে, কুটুর কুটুর করবে, বুঝতে? কর্ণে জপ মানে কানকে মজা দিচ্ছে, তোমার যেটা পছন্দ সেটাই বলে। অনেক সময় পাঁচটা করে তোমার যেটা ভালো। আমি সেদিন একটা স্টেটমেন্টে দেখছিলাম, আগেকার দিনে মণ্ডলীতে প্রচার করা হতো অনুতাপ করো, মন ফেরাও। এখন মণ্ডলীতে কি প্রচার করা হয়? রিসিভ রিসিভ। আরে কি রিসিভ করো রে বাবা? আগে ঈশ্বরকে রিসিভ করুক। কি রিসিভ করো? গাড়ি বাড়ি, এটা ওটা, নরকে যাবে মণ্ডলী। প্রথম পাপ থেকে মন পরিবর্তন করো। ওজন বুঝতে পারছি? কর্ণে জপ, কানে গড়বড় করছো, এর খারাপ বলছো, এর খারাপ করছো। অন্যায় যে করে, অন্যায় যে সহে, সাবধান। তারপরে তার পরিবারক, ঈশ্বর ঘৃণিত, দুর্বৃত্ত, উদ্ধত, আত্মশ্লাঘী, মন্দ বিষয় উৎপাদক, পিতামাতার অন্যায় গবহ, পিতামাতার কথা। তারপরে তারা ঈশ্বরের এই বিচার জ্ঞাত ছিল যে যাহারা এইরূপ আচরণ করে তারা মৃত্যুর যোগ্য, তথাপি তারা তদ্রূপ আচরণ করে। কেবল তাহা নয়, কিন্তু অদাচারী সকল অনুমোদন করে। মানে কি? তারা যে করে তা নয়, কিন্তু যারা মন্দ তারা অন্য যে করে তাকেও উৎসাহ করে, অ্যালাউ করে, কোনো অসুবিধা নেই। একটু পাপ, ঠিক আছে, বড় বড় লোকেরা করলে কি হয়েছে? তার মানে কি? দুজন যে অনুমোদন করে তার উপরেও ঈশ্বরের ক্রোধ নামবে। হালেলুয়া। আমি এখানেই শেষ করব, আর না, আমি শেষ করছি। কটা পয়েন্ট বললাম? 4টা বলেছি। ঈশ্বরের রাজ্যতে কি কি বিষয় দেখলাম? ঈশ্বরের রাজ্যতে কি চরিত্র? প্রথম, ধার্মিকতা, শান্তি, পবিত্র আত্মাতে আনন্দ। আর শয়তানের রাজত্বতে কি করছে? জগতের আনন্দ দিচ্ছে। গাড়ি পেলে আনন্দ, বাড়ি পেলে আনন্দ, এটা পেলে আনন্দ। জগৎ শয়তানের দ্বারা পরিচালিত, শয়তানের। দ্বিতীয় পয়েন্ট কি? ঈশ্বরের রাজ্যতে ঈশ্বরের শক্তি, আর শয়তানের রাজ্যতে কি হচ্ছে? অসুস্থতা, রোগ আসছে এবং বন্ধন আসছে শয়তানের রাজ্যতে। তারপরে ঈশ্বরের রাজ্যতে কি দেখবো? সবসময় সত্য থাকে, আর শয়তানের রাজ্যতে সবসময় ঠকানো থাকে। শয়তান
আর 3 নম্বর পয়েন্ট আমরা দেখি ঈশ্বরের রাজ্যতে কি পবিত্রতা থাকে, আর শয়তানের রাজ্যতে পাপ আছে আর মন্দ আছে। লাস্টে কি না, এই পর্যন্ত এই 4টা পয়েন্ট। সো আজকে প্রশ্ন, আমাদের মধ্যে শয়তানের রাজত্ব কাজ করছে না ঈশ্বরের রাজত্ব কাজ করছে? হয়তো আপনি মনে কিছুটা এরিয়া মনে হয় ঈশ্বরের আছে, কিছুটা এরিয়া শয়তানের কাছে আছে, তাই না? হতে পারে কি না? ঈশ্বরের বাক্য বলে তুমি দুজনের, আজকে কতজন সম্পূর্ণ যিশুকে দিতে চাও? সেই দাঁড়িয়ে উঠবে যে সম্পূর্ণ যিশুকে দেবে, সে দাঁড়াবে। শুধু যে বলে আমি জগতেও থাকবো, জগতে শয়তানের রাজত্ব থাকবো, ঈশ্বরের রাজত্বে থাকবো। আজকে সম্পূর্ণ আমরা নিজেদেরকে খুলবো ঈশ্বরের কাছে, শয়তানের জন্য একটু জায়গা যেন আমরা না দিই। বিনা যুদ্ধে নাই দেব সুচক্র, যুদ্ধ আমরা প্রার্থনাই করবো। হালেলুয়া। শয়তানকে একটু মাটি দেব না, সম্পূর্ণ ঈশ্বরকে দেব। হালেলুয়া। যেন আমাদের এই শরীর ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে। সবাই আমরা নিজেদেরকে চোখ বন্ধ করব। আজকে যে বাক্য শুনলাম সেই বাক্য অনুযায়ী প্রার্থনা করব যেন ঈশ্বর আমাদের মধ্যে তার রাজত্বকে দেখতে পায়। আমরা সবাই নিজেদেরকে সমর্পণ করব। নিজেরা আপনার পাপকে দেখলেন, শয়তানের রাজত্ব কোন কোন বিষয় আপনি দেখেছেন এই মুহূর্তে, আরেকটি বার চোখ বন্ধ করে ভাবুন এবং প্রার্থনা করুন, প্রভু আমি না জানতে অনেক বিষয় শয়তানের রাজত্বের মধ্যে আছি, জগতের বিষয় নিয়ে আছি। অনেক সময় আমার মধ্যে রোগ আছে প্রভু গো, তার মানে শয়তান আমাকে দিচ্ছে প্রভু। অনেক সময় সমস্যা শয়তান দিচ্ছে প্রভু। আমি জগতের বিষয়ে আনন্দ খুঁজছি, কিন্তু ঈশ্বর পবিত্র আত্মাতে আনন্দ দিতে চায়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সবাই প্রার্থনা করব আজকে আপনার হৃদয়কে আপনি পবিত্রতার জন্য সমর্পণ করুন, যেন আপনি সম্পূর্ণ ঈশ্বরের কাছে সমর্পণ। হালেলুয়া, 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 হালেলুয়া। সবাই আমরা প্রার্থনা করবো, সবাই প্রার্থনা করবো, সবাই প্রার্থনা করবো, কেউ চুপ করে থাকবো না। প্রভু আমার মধ্যে তোমার রাজ্যকে প্রতিষ্ঠিত করো প্রভু, যেন আমি শয়তানের রাজত্বে নয় প্রভু, যেন তোমার রাজত্বে কাজ করতে পারি প্রভু, ধার্মিকতায় চলতে পারি প্রভু, শান্তিতে থাকতে পারি, আনন্দ করতে পারি প্রভু। ও প্রভু তুমি সাহায্য করো যেন তোমার শক্তিকে আমরা দেখি প্রভু। থ্যাংক ইউ জিসাস লর্ড। যেন সবসময় সত্য কথায় যেন থাকি প্রভু, যেন আমরা যিশুকে গ্রহণ করি, যিশুকে নিয়ে চলতে পারি, এন্ড প্রভু যেন পবিত্রতায় থাকি প্রভু। থ্যাংক ইউ জিসাস। একে অপরকে উৎসাহিত করতে পারি, একে অপরকে ভালোবাসতে পারি প্রভু। তুমি ছুঁয়ে দাও একজনের হৃদয়ের মধ্যে প্রভু। শয়তান এখনো বীজ বুনছে প্রভু, লোভ দিয়ে প্রভু, সেই বীজকে যিশুর নামে প্রভু তুলে বের করে দিই। তোমার পবিত্রতার বীজকে দাও প্রভু, তোমার বাক্য দাও, তোমার রাজ্যকে দাও প্রভু। Thank you Jesus, thank you Jesus, thank you Jesus, hallelujah Lord. প্রভু তোমার বাক্য বলছে তোমরা এই জগতে আছো কিন্তু তোমার জগতে নও প্রভু। Thank you Jesus, hallelujah Lord. নতুন করে দাও, পবিত্র করে দাও, পুনরায় যেন মন্দ পথে যেন আমরা পা না দিই প্রভু, সে পাপে যেন পা না রাখি প্রভু। তুমি আমাদেরকে পবিত্রতা চলতে তুমি সাহায্য করো। Thank you Jesus, thank you Jesus, hallelujah, 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 hallelujah. Thank you Jesus. দুজন করে আমরা ধরবো, দুজন করে ধরবো, দুজনকে ধরবো, মেয়েরা মেয়েদেরকে, ছেলেরা ছেলেদেরকে। প্রার্থনা করবেন, যার জন্য প্রার্থনা করছেন তার মধ্যে যেন ঈশ্বরের রাজ্যের চরিত্রগুলো যেন বেরিয়ে ওঠে, ধার্মিকতা যেন বেরিয়ে ওঠে, শান্তি যেন বেরিয়ে ওঠে, আনন্দ যেন বেরিয়ে ওঠে, পবিত্রতা যেন বেরিয়ে ওঠে, সত্য যেন বেরিয়ে ওঠে, ঈশ্বরের শক্তি যেন বেরিয়ে ওঠে। অন্যের জন্য প্রার্থনা করে যেন তার মধ্যে ঈশ্বরের রাজ্য আপনি দেখতে পারেন, এবং যখনই দেখবেন ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারেন, তাকেও ধন্যবাদ দেবেন। আজকে প্রার্থনা করে পরে সাক্ষ্য আমরা বলবো। চলো প্রার্থনা করি।